তো ঘরে বসে তোমরা আমার মতো এরকম সিল্কি স্মুথ হেয়ার পেতে চাও তো আমার আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকের হোম রেমেডির ওয়ান অ্যাপ্লিকেশনেই আমার চুল কতটা স্মুথ এবং শাইনিং হয়ে গেছে আর সফট হয়ে গেছে। তো কিভাবে বানালাম দেখতে থাকো আজকের ভিডিও। আর এইটা বারবার অ্যাপ্লিকেশনে তোমাদের চুল অনেকটা স্ট্রেটও হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে তোমাদের জন্য একটা অ্যানাদার বিউটি টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। তো সামনে যেহেতু দুর্গাপুজো বন্ধুরা, তাই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি একটা হেয়ারের কোনো ট্রিটমেন্ট দেখাও। তো একদম পয়সা খরচ ছাড়াই, কোনো রকমের পয়সা খরচ ছাড়াই বাড়িতে থাকা কিছু কিচেন ফ্রেন্ডলি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের আমি হেয়ার স্পাটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই হেয়ার স্পাটা করলেই তোমাদেরকে আমি দেখালামই। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেলে বন্ধুরা যে কতটা চুলটা আমার একবার অ্যাপ্লিকেশনেই সিল্কি স্মুথ হয়ে যাচ্ছে। তো পার্লারে যাওয়ার দরকার নেই, দামি দামি হেয়ার ট্রিটমেন্ট করার দরকার নেই। আজকের যদি হোম রেমেডিটা তোমরা একবার ট্রাই করো, রেজাল্ট তোমরা বুঝতে পারবে। তো পুজো আসতে এখনও বেশ কিছুদিন বাকি, তো তার মধ্যে তোমরা এই ট্রিটমেন্টটা একদম আজকে থেকেই, ভিডিওটা দেখার পর থেকেই বাড়িতে বানাতে শুরু করে দাও। আর দেখো রেজাল্ট কতটা ভালো নিজেরাই বুঝতে পারবে। তো দেখে নাও কিভাবে এই ঘরোয়া পদ্ধতিতে আমি এই হেয়ার ট্রিটমেন্টটা করছি। তো দেখে নাও আজকের ভিডিও। তো আজকের রেমেডির আমি প্রথমেই নিয়ে নিচ্ছি অ্যালোভেরা। তো চুলে অ্যালোভেরা লাগানোর অন্যতম সেরা উপকারিতা হলো অ্যামিনো অ্যাসিড। এই অ্যাসিড শুষ্ক কিউটিক্যালকে আর্দ্রতা দিতে সাহায্য করে, চুলকে ঘন ও লম্বা আর জেল্লাদার করতে সাহায্য করে। আর তোমরা এই রেমেডির জন্য অবশ্যই ফ্রেশ অ্যালোভেরাটা ব্যবহার করো। তো এতে কোনো প্রিজারভেটিভ নেই, একদম ন্যাচারাল জিনিস। তো আমি এতে নিয়ে নিলাম অ্যালোভেরা জেল। তো এই দুটি ইনগ্রিডিয়েন্টসকে আমি একটা ঠিক পেস্ট বানিয়ে নেবো মিক্সারে গ্রাইন্ড করে। দেখো, আর অ্যালোভেরা আমাদের খুশকির সমস্যাকেও দূর করে। আর বন্ধুরা, এতে মিশিয়ে নিয়েছি আমি কলা। কলায় আছে ভিটামিন এ, বি, সি রয়েছে, এগুলি চুলের জন্য খুবই উপকার। এছাড়াও কলায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুলের জন্য খুব ভালো, স্ক্যাল্পের জন্য ভীষণ ভালো। তো এতে আমি মিশিয়ে নিচ্ছি আমলা, রিঠা, শিকাকাই পাউডার আর টক দই বন্ধুরা। আর বন্ধুরা, এতে আমি মিশিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন কোকোনাট অয়েল। আর বন্ধুরা, আজকের এই রেমেডির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টক দই। টক দই আমাদের চুলকে ঘন, লম্বা ও জেল্লাদার করতে সাহায্য করে, খুশকির সমস্যা দূর করে, চুলকে ভালো রাখে, উজ্জ্বলতা বাড়ায় চুলের, আর চুলের ঘনত্বও বাড়াতে সাহায্য করে, আর স্ক্যাল্পের পিএইচ লেভেলকেও ঠিক রাখে। তো বন্ধুরা দেখো, এবার আমি অ্যাপ্লাই করব রেমেডিটা। তো আমরা ফার্স্টে হেয়ারের যে কোনো রেমেডি অ্যাপ্লাই করার আগে আমরা হেয়ারটাকে ভালোভাবে কম্ব করে নেব, দেন অ্যাপ্লাই করব। আর দেখো বন্ধুরা, আমি এই হেয়ার মাস্কটা আমার হেয়ারে অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি। তো যেভাবে অ্যাপ্লাই করছি একদম গোড়া থেকে আগা পর্যন্ত, তোমরাও ঠিক এইভাবে অ্যাপ্লাই করো। আর বন্ধুরা, আমি এতে যে আমলা, রিঠা, শিকাকাই পাউডারটা অ্যাপ্লাই করলাম, এটা একটা ভীষণ ভালো একটা পাউডার। তোমরা এর লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। এই আমলা, রিঠা আমরা যদি আমাদের হেয়ারে অ্যাপ্লাই করি, আমাদের হেয়ার ফলের প্রবলেম চলে যাবে, হেয়ারের অনেক গ্রোথও হবে। তো আমি ডেসক্রিপশানের লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা যদি চাও তো পারচেস করতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কীভাবে অ্যাপ্লাই করছি, একদম চুলের গোড়া থেকে আগা পর্যন্ত আমরা এই মাস্কটা অ্যাপ্লাই করব। দেন দেখো আমি যেভাবে অ্যাপ্লাই করছি, তোমরাও ঠিক পুরো চুলটাতে তোমরা এইভাবে এটাকে অ্যাপ্লাই করো। আর বন্ধুরা, এটা অ্যাপ্লাই করার ঘন্টাখানেক অন্তত এটাকে রাখো। তারপর জল দিয়ে ধুয়ে ফেলে শ্যাম্পু করে নাও, হেয়ার ওয়াশ করে নাও। দেখো তোমাদের, তারপর আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাবো কত ভালো এফেক্টিভ হচ্ছে। দেখো এইভাবে আমরা চুলে ক্লিপস তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি হেয়ার ওয়াশ করার পর চুলটাকে শুকিয়ে নিয়েছি। দেখো একবার অ্যাপ্লিকেশানেই আমার চুলটা কতটা স্মুথ হয়ে গেছে। চুলের যে কোনো ধরনের প্রবলেম, রাফ হয়ে যাওয়া, শুষ্ক ও চুলের ড্রাইনেসও কমিয়ে দেবে এই হেয়ার মাস্ক, এই হেয়ার স্পা। তো দেখো বন্ধুরা কতটা আমার চুল গ্লজি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এই হেয়ার মাস্ক বাড়িতে অ্যাপ্লাই করে দেখো, আর ভালো রেজাল্ট পেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দাও,
আর আরও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অনেকভাবে আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো।